অতীতে বাংলাদেশের ক্রিকেটে পেস বোলিং ছিল প্রায় বিলুপ্ত শিল্প। টেস্ট জিততে স্পিন আর ধৈর্যের উপরই নির্ভর করত টাইগাররা। কিন্তু ঢাকা টেস্টে যেন বদলে গেল সেই পুরনো গল্প। টেস্টের শেষ দিনে দেখা গেল এর মতো গতি আর বরফ শীতল স্পিনের এক দুর্দান্ত মিশেল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশের পেসার ও স্পিনাররা ভাগাভাগি করে নিলেন ২০ উইকেট। নাহিদ রানার ঝরানো বোলিং আর বাউন্সারে কাঁপিয়ে দেয়া পাকিস্তানি ব্যাটারদের শরীরী ভাষা, স্টাম্প ছিটকে যাওয়া, সব মিলিয়ে নতুন এক বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে উঠল। ৫ দিনের পুরো টেস্টেই আধিপত্য ছিল পেসারদের। বিশেষ করে পঞ্চম দিনের শেষ সেশনে নাহিদের ৪ উইকেট নেয়ার স্পেল ছিল অবশ্যম্ভাবীভাবে ধ্বংসযজ্ঞের মতো। এটি কেবল গতির গল্প নয়। ঢাকা টেস্টে স্পিনার ও পেসাররা সমান ১০টি করে উইকেট নিয়েছেন। গেল এক দশকে বাংলাদেশের কোনো টেস্ট জয়ে এমন ভারসাম্য দেখা যায়নি। এর আগে অনেক জয় এসেছে স্পিন নির্ভর হয়ে, আবার কয়েকটি এসেছে পেসারদের আধিপত্য দেখিয়ে। কিন্তু এবার ছিল পেস স্পিনের নিখুঁত সমন্বয়। একসময় এমন দিনও গেছে বাংলাদেশ দল যখন টেস্ট একাদশে কোনো পেসারই রাখতেন না, কিংবা থাকলেও তারা পুরো ইনিংসে ১০ ওভারেরও কম বল করত। ২০১৯ সালের শেষ দিকেও বাংলাদেশের পেস বোলিং প্রায় ইতিহাস হয়ে গিয়েছিল। সে জায়গা থেকে পেসারদের দাপট যেন এক দীর্ঘ পথ চলার ফল। ঢাকা টেস্ট বাংলাদেশের ক্রিকেটের বদলে যাওয়ার সাক্ষী, যেখানে ছিল স্পিনের বলয়ের চারপাশে ঝরানো গতির বেষ্টনী। টাইগাররা শুধু জিততেই শেখেনি, প্রতিপক্ষকে জবাব দিতেও শিখেছে। ঢাকা টেস্টের ঐতিহাসিক সাফল্যের পর এবার সিলেট টেস্ট জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ। বিজয়ের মুকুটে আরেকটি পালক যুক্ত করতে পারলে ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে টাইগাররা। ফর্ম আর পারফরম্যান্সের বিচারে শান্ত নাহিদরা আত্মবিশ্বাসের তুঙ্গে। সব মিলিয়ে লাক্কাতুরায় বাংলাদেশের সামনে এখন ইতিহাসের হাতছানি।